সবচাইতে দুঃখ লাগলো কি, আপনাদের কারোর জন্য আমার দুঃখ নাই, একজনের জন্য দুঃখ আছে। কিন্তু কার জন্য দুঃখ? আসলে একজনের জন্য দুঃখ আছে। কার জন্য? সবাই দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, একজন গালে হাত দিয়ে বসে আছে, এর জন্য আমার দুঃখ। আমি তাকে প্রশ্ন করব, কৃষ্ণের ছবি দেখেছেন? এখানে তো গোটাটাই কৃষ্ণময় হয়ে আছে। কালকে আমি ঢলের খালি ছিলাম কাকদ্বীপে, প্রচুর ভক্তের সমাগম, তো জায়গা দিতে পারিনি। এখন কথা হচ্ছে, সেখানে দেখছি চারিদিকে কৃষ্ণ, বাড়ি বাড়ি সব কৃষ্ণ দিয়েছে, চারিদিকে কৃষ্ণ। আপনারাও কৃষ্ণের ছবি এখানে সব জায়গায় দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা বলুন তো, কৃষ্ণ কোথাও গালে হাত দিয়ে বসে আছে? কোথাও কৃষ্ণ গালে হাত দিয়েছে? যিনি জগতের নাথ, যিনি জগৎ সংসার চালায়, তার কোনো গালে হাত নাই। আপনার গালে হাত কেন? আপনি তো একটা সংসার চালান। যিনি জগতের সংসার চালাচ্ছেন, তার গালে হাত নেই, দিব্যি আছে, আর আপনি গালে না। না, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? আরে যিনি ভাববার তিনি তো ভাবছেন, তুমি ভাবো তাকে। এখানে বসছেন কেন? তাকে ভাববার জন্য। আর আমি একটা দামি কথা আপনাদের বলে যাই, দেখুন, কীর্তন শুনতে আসবেন মানে মনের মধ্যে এই ধারণা করবেন না যে আমার বাচ্চাগুলো এখন পড়াশোনা করুক, ওদের যাবার দরকার নেই, আমরা সব মা হয়েছি, আমরা একটু যাবো ধর্মকর্ম করে আসবো। না, এই ধারণা আপনাদের ভুল হচ্ছে। একটা বাচ্চা ছেলেকে যেমন কোলে করে কেজি 1 কেজি 2-তে নিয়ে যান, সেই ছেলে বড় হবে বলে, তার কাছ থেকে কিছু পাবেন বলে। এখানে কিন্তু আসতে হবে আপনার বাচ্চাকে নিয়ে কোলে করে কীর্তন শুনতে। প্রশ্ন করবেন কেন? এই জন্য আসতে হবে, যে স্কুলে আপনার বাচ্চাকে আপনি পড়াতে যাচ্ছেন, ওই স্কুলে পড়ে ও শিক্ষিত হবে, উচ্চ শিক্ষিত হবে, পড়াশোনার দরকার আছে, শিক্ষার দরকার আছে, কিন্তু সেখানে টাকা রোজগার করার মেশিন তৈরি হবে, কিন্তু বিবেক তৈরি হবে না। যদি আপনি বিবেক তৈরি করতে চান, যদি ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে চান, প্রত্যেকটি বাবা মায়ের কাছে আমার নিবেদন রইল, হরিবাসরে নিজের বাচ্চাকে আনুন। আমি তার প্রমাণ আপনাদের অনেকটা দিয়ে দিই। আমি কয়েকদিন আগে একটা জায়গায় গান করছিলাম, হুগলি জেলায়। 3টে মেয়ে কলকাতা থেকে গেছে কীর্তন শুনতে। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কলকাতা থেকে এলেন কেন? বলে, আমাদের আত্মীয় বাড়ি, আমরা চলে এলাম। বেশ। 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে গেছে, 3জন সামনেই বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, ওই 3টে মেয়ে কিন্তু ধুলাই গড়াগড়ি দিচ্ছে। একজনকে জিজ্ঞেস করলাম, আপনি ধুলাই গড়াগড়ি দিচ্ছেন, আপনার শাড়িটা ময়লা হয়ে যাবে না? মেয়েটি বলে উঠল, আপনার কীর্তনে তো শুনেছি, স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতার মধ্যে শুয়ে দিলে একটাও কাপড় দেবে না। যদি কাপড়ের কোনো দাম না থাকে, হরিবাসর যেখানে হয়, একটা ধুলাই গড়াগড়ি দিতে হয়। বাচ্চাটাকে কোলে নিয়ে আছে, কৃষ্ণকে সামনে বসিয়ে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আপনি কি হাউসওয়াইফ? বলছে, না, আমি কলকাতার কোন একটা কলেজের প্রফেসর, অধ্যাপিকা। আমি বললাম, আপনি যদি আমার চাইতে ছোট না হতেন, আমি আপনাকে একটা প্রণাম করতাম। আপনি এত সব দায়িত্ব পালন করে কৃষ্ণের দায়িত্ব পালন করছেন। আমি আপনাদের সবচাইতে প্রমাণ দিয়ে যাই, আমি আজ থেকে 10 বছর আগে অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য। তো যে চিকিৎসকের কাছে আমি চিকিৎসা করাচ্ছিলাম, উনি খ্রিস্টান ডাক্তার। দেখছিলাম টেবিলের ওপরে যীশু খ্রিস্টের ছবি রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কেন? উনি বললেন, উনিই তো সব। চিকিৎসা করে আমি রোগ থেকে একটু কষ্ট নিবারণ দিতে পারি, বাঁচাতে পারি না। বাঁচাবার মালিক তো উনি। আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে ফেরত ডাক্তারগুলো ভগবানকে বিশ্বাস করে বসে আছে। লজ্জার ব্যাপার, আমাদের একটু MA পাস করে গেলে, একটু চাকরি পেয়ে গেলে, আর ভগবানকে বিশ্বাস আমরা করি না। আপনি অন্য জাতের মানুষকে বলুন, ধর্মীয় আলোচনা হচ্ছে, একবার যাবেন, চলুন। ও যেতে না পারলো বলে, হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করব, এখনই যাব। আর আমাদের কাউকে জিজ্ঞেস করুন, হরিনাম হচ্ছে, শুনতে যাবেন না? আপনি নিজের চরকায় তেল দিন, আমাকে জিজ্ঞেস করবেন না। আপনি জানতো ভগবান আমাকে কি দিয়েছে? আমি নিজে কর্ম করি, খাই, আবার ভগবানের কথা কি বলছেন আমার কাছে? আমাদের তো উত্তর এইটাই। সবচাইতে লজ্জা লাগে, আমাদের সনাতন ধর্ম কি টিকবে? বিভিন্ন মত, বিভিন্ন পথ, এই জন্য আমরা নিজের নিজের পথে যাচ্ছেন, নিজেকে সবাই বড় ভাবছি। এইটার সময় আশ্চর্যের ব্যাপার। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, ও যখন গড়াগড়ি দিল, বললাম, আপনি কি করেন? বলে, আমার স্বামীর দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। বাহ। একটি মেয়ে 18 বছর বয়স, খুব কম বয়স, ও গড়াগড়ি দিচ্ছে। বললাম, তুমি কি করো? বলছে, আমি তো বিউটি পার্লারে কাজ করি। ওকে বললাম, আমিও তো করি। আপনি করেন? বলে, হ্যাঁ হ্যাঁ। আরে আমি তো, আপনি কি তাহলে কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বলছে, না না, আমি কীর্তন করতে করতে করি। কিভাবে করেন? আমি বললাম, তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দির। মায়েরা, ওই বিউটি পার্লারে গেলে আপনার বাইরেটা ভালো হবে, আবার আপনাকে যেতে হবে। কিন্তু এই বিউটি পার্লারে যদি একবার আসতে পারেন, আর ভেতরটা যদি আপনার একবার পরিবর্তন হয়,
আপনাকে ডাকতে হবে না, আপনি নিজেই ছুটে আসবেন পাগলের মতো। কেন? কিছু নেবার জন্যে। এই জন্য জমি তৈরি করতে হয়। যে জমি উর্বর থাকে বীজ ফেললেই গাছ হয়, আর যে জমি উর্বর নয় তাকে যতই বীজ ফেলুন তার গাছ হবে না। এই জন্য হরিবাসরে বারবার আসতে হবে। মহাপ্রভু নিতাই চাঁদকে দেখে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। তাই প্রত্যেকটা জীবকে হরিনাম দেবে বলে নিতাই চাঁদকে দেখে বলল, দাদা কি নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে। দেখো নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা দাদা। তুমি জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। আচ্ছা, এখানে কোনো ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিতে হতো, একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে কোনো কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার। সবাই একসঙ্গে বসেছেন। কেন বলুন তো? এটা আমাদের কোনো কৃতিত্ব নেই, সব মহাপ্রভুর কৃতিত্ব। তিনি তেলে জলে এক জায়গায় মিশিয়ে দিয়েছেন। এটা একমাত্র মহাপ্রভু করতে পেরেছেন। তাই নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো। যদি না নাই দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে। প্রথমে 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 ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা গো জানি জানি দাবা দাবা মা বাবা গামা গাবে গারে সাফা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম না নেই, শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। দাদা গো পাছে করো, পাছে পাছে করো লোটা জীবী পাও। পাছে তারো, পাছে তারো লোটাইবে পাই। ও দাদা দাদা পাছে তারো আছে তারো লোকাজিবি পায়ে। হরি পায়ে ধরে বলবে হরি হরি হরি, যে ধরে বলবে হরি, পায়ে ধরে ও গো দাদা গো তুমি পায়ে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলো বলাবে হরি বলবে হরি পায়ে ধরি বলবে হরি, বলাবে হরি বলবে হরি মিনতি তোমায় করি, বলাবে হরি বলবে হরি এই মিনতি তোমায় করি। পায়ে ধরে বলবে হরি। আজ পাশে তারো, পাশে তারো লোটা জীবী পাও। যার জন্য কীর্তন, যাকে সম্মান দেবার জন্য কীর্তন, তার জন্ম সম্পর্কে না জানলে কিন্তু বড় কষ্ট হয়। আজকে মহাপ্রভুর জন্মের কথা একটু বলবো। আমি যে শাস্ত্র থেকে বলবো একটু মিলিয়ে নেবেন। আজকে যতগুলো কথা বলবো প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দিয়ে কত নম্বর অধ্যায়ে কত জায়গায় বলা আছে পরিষ্কার করে প্রমাণ দিয়ে দেবো আপনাদের। হালকা রিভাব দাও। সবার কাছে নিবেদন রইল, মায়েরা মন দিয়ে শুনবেন। যিনি মহাপ্রভু তিনি জন্ম নিলেন সচিমাতার কোল আলো করে।
প্রশ্ন করবেন কখন জন্ম নিলেন। বাংলা 1407 শকাব্দ। আমি যেখান থেকে বলছি, ডক্টর শিশির কুমার ঘোষ, অমিয় নিমাই চরিত। অমিয় নিমাই চরিত যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন, যারা একটু পড়াশোনা করেন তারা দেখবেন যে তার মধ্যে মহাপ্রভুর অনেক লীলা সুন্দর করে বর্ণনা করা আছে, দারুণ দারুণ কথা বর্ণনা করা আছে। শুধু পড়তে পারলে আপনার জীবন ধন্য হবে। আপনাদের শিরাকোল নস্কর পাড়ার আসর অতীব ভদ্র আসর, অতীব বিশিষ্ট আসর। এই আসরকে সম্মান জানানো যায় এই জন্যে, কারণ এখানকার শ্রোতাবৃন্দ কিন্তু খুব সুন্দর। এখানে অনেক কিছু পাওয়া যায়। কেন বলুন তো? এখানে সেবার যত্ন, এখানকার পরিবেশ, এখানকার সবকিছু খুব ভালো। অনেকগুলো আসর দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে। আমি অবশ্য আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে 30টা আসর দিই। আমি মাঘ মাসে দিই 10টা, ফাল্গুন মাসে দিই 10টা, চৈত্র মাসে 10টা। কারণ আপনারা হয়তো জানেন, ইউটিউবের মাধ্যমে দেখছেন, আমি শুধুমাত্র জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে যাই, রাজ্যের বাইরে যাই। আমি ত্রিপুরা যাই, ব্যাঙ্গালোর যাই, ভেলোর থেকে আরম্ভ করে আপনার যেখানে প্রচুর বাঙালি আছে, বোম্বে গিয়েছিলাম, হায়দ্রাবাদ গিয়েছিলাম। প্রতিটি জায়গাতে দেখতে পাচ্ছি, আমার যেন মনে হয় এটা আমি হায়দ্রাবাদে আসিনি। হায়দ্রাবাদে একটা স্টেডিয়ামে গান হচ্ছিল, আমার 35,000 মানুষ। আমি ভাবছিলাম গোটাটাই তো বাঙালি, আমি তো হায়দ্রাবাদে আসিনি, আমি মনে হচ্ছে এখানটাতেই বাস করছি। আবার বোম্বেতে গিয়েছিলাম, এমন একটা পরিবেশে গান হচ্ছে, একবার দেখছি, আমি বাড়িতে ভিডিও কল করে দেখালাম। ওরা বলছে তো মনে হচ্ছে বাঙালি, এ তো বোম্বে নয়, তুমি অন্য কোথাও আছো বোধহয়। এত সুন্দর পরিবেশ তৈরি করেছে এখানকার মানুষ, ওখানে গিয়ে কীর্তন করাচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, আগামীতে আমি বিদেশেও যাব, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল একটু মন দিয়ে শ্রবণ করবেন যে যেখানে বসে আছেন। কারণ আপনারা জানেন যে মহাপ্রভুর জন্ম হয়েছিল ইংরাজি 1486 খ্রিস্টাব্দে। মনে রাখবেন, ফেব্রুয়ারি মাসের 18 তারিখে। 1407 শকাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে 23শে ফাল্গুন। সবাই লক্ষ্য করুন, 23শে ফাল্গুন জন্মগ্রহণ, ফেব্রুয়ারি মাসে 18 তারিখে জন্মগ্রহণ করেছিল। কটার সময় জন্মগ্রহণ করেছিল? সন্ধে 5:46। শুনবেন মন দিয়ে, সন্ধে 5:46 মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। প্রশ্ন করবেন তাহলে কি তখন ঘড়ি আবিষ্কার হয়েছিল? বলে হ্যাঁ হ্যাঁ, 1486 খ্রিস্টাব্দের অনেক আগেই ঘড়ি আবিষ্কার হয়ে গিয়েছিল বলে সময়টা বলা যায়। তবে শুনে নেবেন মায়েরা, বাচ্চা জন্মের পরে যদি বাচ্চা হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, মায়ের অবস্থা কি হয় বলুন তো? আপনারা গর্ভের মধ্যে বাচ্চাকে 10 মাস 10 দিন ধারণ করেন, কিন্তু সচি মাতা যে 13 মাস ধরে গর্ভে রেখেছে। আপনারা 10 মাস 10 দিনের আগে যদি কোনো যন্ত্রণা বোধ করেন, কষ্ট বোধ করেন, ও তো সিজারের ব্যবস্থা করা হয়। তখন তো আর সিজার ছিল না। 13 মাস পর, 13 মাস পরে গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন আমার মহাপ্রভু। মায়েরা যখন জন্ম নিলেন, হাত পা নড়াচড়া করছে না, কান্নাকাটি করছে না, মায়ের অবস্থা কি হয়? মা তখন মনে মনে ভাবছে, ছেলেকে নিয়ে আমি কি করব। কত দুঃখ জানেন সচিমাতার। 8টা মেয়ে মরে গিয়েছিল গো, তারপর একটা ছেলের জন্ম হয়েছিল, তার নাম বিশ্বরূপ। সে একদিন মাঝ রাত্রিতে সন্ন্যাস নিয়ে চলে গেল। এরপর তার একমাত্র ধন হচ্ছে নিমাই। এই নিমাই যদি মৃত্যু হয়ে যায়, এই ছেলে যদি মরে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? একমাত্র মায়েরা জানে গর্ভে সন্তান ধারণ করার কত যন্ত্রণা। আমি পরশু তারিখে যেখানে ছিলাম, সায়েন্স সিটিতে, যার বাড়িতে ছিলাম তাকে দেখলাম, সেই মেয়েটি খালি বাঁ হাতে খাচ্ছে, বাঁ হাতে দিচ্ছে, ডান হাতটা ব্যবহার করছে না। ওকে জিজ্ঞেস করলাম, দিদি তোমার কি ডান হাতে কোনো সমস্যা আছে? বলে না গো, এ ডান হাত আমি একজনকে দিয়ে বসে আছি। বলে কাকে দিয়েছো? এ ডান হাত আমি ভগবানকে দিয়েছি। বলে কেন? আমার 12টা ছেলে মরে গিয়েছিল পর 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 পর। মহাপ্রভুর চরণে কেঁদে বলেছিলাম, প্রভু এবার যদি আমার সন্তান জীবিত থাকে, আমি আমার ডান হাতটা তোমার জন্য দিয়ে দিলাম। আমার বাঁ হাতে আমি খাবো, বাঁ হাতে সব করব, তোমার সেবা যত্ন যা কিছু দরকার সব আমি ডান হাতেই করব। এমনও মা পৃথিবীতে আছে যার সন্তানের জন্য তার ডান হাতটা চিরকালের জন্য বিসর্জন দিতে পারে। এই কীর্তনের মাধ্যমে শুনতে পাবেন, আপনাদের বিচার করতে হবে কথাগুলো। সচিমাতা যখন দেখলো ছেলে হাত পা নাড়াচাড়া করছে না, কান্নাকাটি করছে না, 8টা মেয়ে মরে গেল, তারপর ছেলেটা তো চলে গেল বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে, এখন আমি কি করব? পাড়ার মেয়েরা বলল, সচি তোদের বাড়িতে তো নিম গাছ আছে। বলে হ্যাঁ, আতুর ঘরটা নিম গাছের নিচে কর। তাহলে কি হবে? যদি নিম গাছের নিচে করিস না, তাহলে জম যদি তোর ছেলেকে নিতে আসে, তেঁতোর ভয়ে নিতে আসবে না। তাই ছেলেকে তুই নিম গাছের নিচে আতুর ঘরটা কর। হলো তাই মা নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে। কিছুদিন পর ছেলে হাত পা নাড়াচাড়া করছে, কান্নাকাটি করছে। নিম গাছের নিচে চেতন ফিরে পেল বলে মা সচি আদর করে নাম রাখলেন নিমাই। তার বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং বলে ভক্তরা নাম রাখলেন গৌরাঙ্গ।
আবার লক্ষ্য করবেন, কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। প্রতিটি নাম চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জিত হয়। মানে ও মায়েরা, আমাদের প্রত্যেকের ঘরে যাই থাক না থাক একটা করে আয়না থাকবে। আয়না থাকবে না? কারণ সকালবেলা ঘুম ভাঙলে আগে মুখ দেখতে হবে আমি কেমন আছি। কারণ মানুষ পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে কাকে জানো? নিজেকে। ঠিক তেমনি ও মায়েরা, বাইরের আয়নায় যখন ছাপ পড়ে যায়, নোংরা জমে যায়, আমরা কি করি? একটু জল দিয়ে কি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের ঘরে একটা করে আয়না লাগানো আছে। চেত দর্পণ, চেতনারূপ দর্পণ। বাইরের আয়নাটা পরিষ্কার করলে তুমি যেমন তোমার নিজের ছবিটা ভালো করে দেখতে পাবে, এই হরিনামের মাজন দ্বারা যদি ভেতরের আয়নাটা পরিষ্কার করতে পারো, তাহলে একদিন না একদিন তোমার হৃদয় আয়নায় তুমি গোবিন্দ রূপ ছবি দর্শন করতে পারবে। তাই গৌর হরি বল। চেত দর্পণ মার্জন। একটা উপকার শুনলাম, প্রত্যেকের ঘরে আয়না আছে, বাইরের আয়নাটা দেখে বুঝতে পারেন, কিন্তু এটার মধ্যে একটা আয়না লাগানো আছে, এটা কি জানেন আপনি? জানেন না। কি করে বুঝবেন এখানে আয়না লাগানো আছে? শাস্ত্র বলছে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, 4 জানালা দিয়েছে। সজনী রে ও সজনী রে, কোনখানেতে বসে বিধি এ ঘর সৃজন করেছে। এ ঘর সৃজন করেছে। এই যে যত ভালো ঘর হোক আর যত খারাপ ঘর হোক, দুটো খুঁটিতেই দাঁড়িয়ে আছে। কি এ তো ছোটখাটো ঘর, কলকাতার দিকে গিয়ে দেখবেন এক একটা 1.5 কুইন্টাল 2 কুইন্টাল ঘর আছে, কিন্তু সব দুটো খুঁটিতে দাঁড়িয়ে আছে। কখনো কখনো যখন ঘরের হাল খারাপ হয়ে যায় তখন 3টে খুঁটি লাগে, একটা ঠেকনা দিতে হয়। হ্যাঁ, তাই না? এইটুকুনি বিল্ডিংটার মধ্যে 8টা কুঠরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 9টা দরজা, 2টি চক্ষু, 2টো নাসিকা, 2টি কর্ণ, 1টি মুখগহ্বর, 7টা, 1টি পায়ু, 1টা উপস্থ। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। এইবার চলুন, 4টে জানালা দেওয়া আছে। কোথায়? নাভি কমল 1টি, স্তনযুগল 2টি, 3টি, আর একটা জানালা আছে সেটা মায়েরা জানে। কোথায় গো মা? যখন আমরা খুব ছোট ছোট থাকি, মায়েরা করে কি জানেন? হাতের তেলের মধ্যে খানিকটা করে সর্ষের তেল নেয় আর নিয়ে এসে সোনা রে, মানিক রে, বাবার কোথায় দেয়? এটাকে কি বলেন আপনারা? ব্রহ্ম তালু। এখানে কি আছে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। এখানে আছে ব্রহ্ম জানালা। কারো কারো যদি গুরু কৃপায় একবার এই ব্রহ্ম জানালাটা খুলে যায়, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পর্শন হবে না। কেন? আমি একবারও বলিনি এটা দরজা, কি বলেছি? জানালা। জানালা দিয়ে বেরোনো যায় না। কেন বেরোনো যায় না? জানালায় রড দেওয়া থাকে না, কাঠের হোক, লোহার হোক, গিলের হোক। তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলো? ওই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ,
আমি 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 কিন্তু এটা কি বুঝিস আমি করি চিনিতে না পারি আমি করি চিনিতে না পারি আমি করি চিনিতে না পারি ওরে আমি করি চিনিতে না পারি আমাতে আমি আছে কি রত 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 চার শক্তির বলে বেড়াই চলে বুলে আমার আমি গেলে এ দেহ কত যার শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে এ দেহ পত ও মায়েরা বলতে থাকুন আমার 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 কি দাঁড়াচ্ছে রামকৃষ্ণ ঠাকুর বলছে ও গিরিশ আমি আবার দুটো তবে আমার 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 কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে না দেখবি সবই মার সবই মার সবই মার সবই মার ওরে আখানা বাদ দিয়ে দে না সবই মার সবই মার ওরে আখানা বাদ দিয়ে দে না বলি আমার আমার আর রবে না আখানা বাদ দিয়ে দে হৃদয় না গৌর হরি বল। আখানা বাদ দিয়ে দে না আখানা বাদ দিয়ে দে না আখানা বাদ দিয়ে দে না সবিমার তাহলে আমি এই বাড়ির মালিক বলি না আমি এই বাড়ির বড় বউ বাবা সে আলাদা একটা ঘ্যাম থাকে হ্যাঁ আমি এই বাড়ির ছোট কর্তা তবে আমি ভালো কোন আমিটা ভালো আমি হচ্ছে দুটো কাঁচা আমি আর পাকা আমি ভালো করে বুঝবেন আম জানেন তো আম কাঁচা আম আর পাকা আম কোনটা ভালো বলো আরে কাঁচা আমে অনেক কিছু বানানো যাবে পাকা আম খেয়ে শেষ করে দিতে হবে নালে পোজ ধরে যাবে তাহলে কোনটা ভালো বলে শোনো ভাই যাই বোঝাও তবু পাকা আম ভালো কাঁচা ভালো নয় না ও ঢিল ফিকতে হয় নালে লাঠি দিয়ে বাড্ডাতে হয় নালে উঠে পাড়তে হয় আর পাকা আম বাতাস পেলেই পড়ে যায় তাহলে কাঁচা আমি কোনটা আমি এই বাড়ির মালিক আমি এই বাড়ির বড় বউ আমি এই বাড়ির ছোট বউ এটা হচ্ছে কাঁচা আমি আর পাকা আমি কোনটা দু লাইন গাইছি শুনে নাও পাকা আমি কোনটা আমি যে তোমারই দাস তুমি যে আমার প্রভু এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু ভুলে না যাই কভু আমি যে তোমারই দাস তুমি যে আমার প্রভু এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু ভুলে না যাই কবু ভুল করে যদি ভুলে যায় কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই আমায় দিও একটু ঠাই ভুল করে যদি ভুলে যায় কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়া দিও একটু ঠাই তাহলে কোন আমিটা ভালো আমি তোমার দাস তুমি আমার প্রভু কিন্তু এটাই আমাদের মনে থাকে না ধ্যাৎ, আমি মালিক আবার আমি কি দাস আমরা মালিকানা দেখাতে যাই ভুলে যাই আমাদের ওপর মালিক আছে তাহলে জীব তোমার পরিচয় কি জীব তোমার পরিচয় কি আমি অমুক বাবুর ছেলে আমি অমুক এটা তোমার পরিচয় নয় তোমার পরিচয় কি জানো জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল ভুলি গেল এই দোষে মায়া পিচাসিতা গলাতে বান্ধিল গলাতে বাঁধিল ও মায়েরা হরিনামের উপকার কটা বলবো বলেছিলাম 8টা একটা সবে বলা হলো চেত দর্পণ মার্জনম হরিনামের মাজন দ্বারা মাজলে চিত্ত দর্পণ মার্জিত হয় দ্বিতীয় উপকার 2 নম্বর
ভব মহাদাবাগ্নি নির্বিয়াপনম। আস্তে বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। কোথায় গো? হ্যাঁ শোনো, বন পুড়ে যায় সবাই দেখে, মন পুড়ে যায় কে দেখে মা? আজকে হরিবাসরে যত ভক্ত এসেছেন, একজন হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি? নেই। কেন নেই? বিশ্বকবি বলে দিয়েছে, যে বেশি হাসছে সে হচ্ছে প্রদীপের শিখা, ওপরে আলো ভেতর অন্ধকার। বলে তার মানে বুঝলে না, আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলা চল, বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখে জল। বুঝে নেওয়া গেল? নিতাই গৌর হরি বল। বুঝতে পারলেই সোজা, না বুঝলে মনে হবে বোঝা। বিশ্ব সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। কামনার আগুন, বাসনার আগুন, জ্বালার আগুন, যন্ত্রণার আগুন, কায়িক মানসিক বাচসিক সাংসারিক, কেউ সুখী নেই। কারো জ্বলছিল নিভে গেছে, কারো জ্বলছে, কারো জ্বলবে, তৈরি হয়ে যাও। জল নিয়ে বসে থাকো, জ্বললেই জল ঢেলে দেবে। নিতাই গৌর হরি বল। সুখে কেউ থাকতে পারবে না। কেন? আচ্ছা আমি এত কষ্ট করছি, সুখে থাকতে পারবো না? কেন থাকতে পারবো না? শোনো মানুষ, তুমি যখন জন্মেছিলে 3 বার তুমি মায়ের কোলে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে 3টে আওয়াজ দিয়েছিলে, ওয়া ওয়া ওয়া। কেন? এ কাহা, এ কাহা, এ কাহা। ও মায়েরা, তোমরা তো বলতে পারবে বাচ্চা কি এমনি এমনি কাঁদে? নিশ্চয়ই কেউ ইঞ্জেকশন দিয়েছে, নিশ্চয়ই তোমাদের এখানে মশার উপদ্রব খুব, মশা কামড়েছে। না, তাহলে কাঁদলো কেন বাচ্চা? ভগবান মায়াকে বললেন, মায়া চলে যাও, ওকে 3টে ইঞ্জেকশন দিয়ে দাও। যতদিন পৃথিবীতে থাকবে ও 3টে জ্বালায় জ্বলবে। কি কি 3টে জ্বালা? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। তাহলে প্রথম থেকেই তোমাকে 3 জ্বালায় জ্বলতে হবে। আর এটাও শুনে নাও, মরার আগে তোমাকে 3টে জ্বালার কোনো একটা জ্বালাতেই মরতে হবে। সত্যি? হ্যাঁ। বায়ু, পিত্ত, কফ। হয় বায়ুর দ্বারা মরবে, নালে পিত্তর দ্বারা লিভার শেষ, আর নালে কফ। মরার আগে দেখবেন রব বেরোবে না, হমাল বন্ধ করে দেবে এসে। তাহলে বুঝে নেওয়া গেল মৃত্যুর কারণ 3টে, তোমার জন্মের কারণও 3টে। বুঝে নিলেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাব মহাদাবাগ্নি নির্বিয়াপনম। তুমি বেশি না, 90 দিন কন্টিনিউ যদি এই হরিনামকে আশ্রয় করে নাও, তোমার সংসার থেকে, তোমার ভেতর থেকে অশান্তির আগুনটা জন্মের মতো নিভে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সেও কৈরব চন্দ্রিক বিতরণম। সুন্দর চন্দ্রের মতো মনোমুগ্ধকর শীতল জীবন তোমার গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন যাপন করতে পারবে। বাড়বে, কি বাড়বে? আনন্দম বুদ্ধি বর্ধনম। আনন্দ এবং বুদ্ধি যত দিন যাবে তোমার মধ্যে বৃদ্ধি হবে। পরমাত্মা স্বপনম পরম বিজয়তে। তুমি বুঝতেই পারবে না, যেদিন তোমার যাবার সময় হবে। পরমাত্মা স্বপনম পরম বিজয়তে। তুমি যদি তার চরণে নিজেকে সময় থাকতে সঁপে দিতে পারো, তোমার যাবার আগে থেকে পুষ্প হ্রদ এসে দাঁড়িয়ে থাকবে তোমাকে গোলক বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়ার জন্য। বুঝে নেওয়া গেল 8টা উপকার। কৃত যাত্রায়াত বিষ্ণু। সত্যযুগেও তো উপকার ছিল। সত্যযুগের মানুষ কৃত, কৃত, কৃত মানে সত্য। সত্যযুগের মানুষ, আসতে কথা বলো না গো। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। বোঝা গেল? গ্রামে হরিনাম প্রতি বছর হচ্ছে, পরিবর্তন কিছু হয়েছে কি? হিংসা কমে গেছে, মারামারি বন্ধ হয়ে গেছে। সালা যত দিন যাচ্ছে বাড়ছে। তাহলে যে হরিনামে গাছ নাচে, যে হরিনামে মোড়া বাঁচে, যে হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, মহাপ্রভু দাক্ষিণাত্যে প্রমাণ করে দেখালেন।
বাসুদেব সারা শরীরে কুষ্ঠ ব্যাধি, কি করছে দেখুন, গাছের তলায় বসে আছে, সংসার ত্যাগ, কুষ্ঠ ব্যাধি হয়েছে, বাড়ির লোকেরা থাকতে দেয়নি, বের করে দিয়েছে, ঠেলে যাও এখান থেকে। ছেলেকে বলছে, বাবা ওই গেটের বাইরে যে ছোট্ট কোঠা ঘরটা আছে ওটাই থাকি না। না, ওখানে আমার লোকজন এলে কথাবার্তা হয়, ওখানে তোমার থাকা যাবে না, যা দুর্গন্ধ, তুমি ঘর থেকে চলে যাও। আয় রে সংসার, এই ছেলে মেয়েগুলোর জন্য কত রাত্রি না খেয়ে কাটিয়েছিলাম, তাই এই ছেলে মেয়েগুলোর জন্য জীবনে তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিয়েছি। এই সংসারটার জন্য কত রাত্রি না খেয়ে না দিয়ে কাটিয়ে দিয়েছি। কি দিল সেই সংসার? যে ছেলে মেয়েগুলোর জন্য তুমি সর্বহারা হয়ে গেলে, সেই ছেলে মেয়েরাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। তুমি বড় জোর উত্তর দেবে, তুই কি পেট থেকে বেরিয়ে বড় হয়ে গেছিস? ছেলে বলবে ওটা তো তুমি তোমার কর্তব্য করেছো। গাছের তলায় এসে হরিনামকে আশ্রয় করে বসে আছে, সেই পথ দিয়ে মহাপ্রভু যেতে যেতে দেখছে বাসুদেব কি করছে দেখুন, সারা শরীরে কুষ্ঠ ব্যাধি। ওই কুষ্ঠ ব্যাধিতে এক ধরনের পোকা হয়, ওই পোকায় কুড়ে কুড়ে খায়, খেয়ে ঘা করে। সেই পোকা যার খাওয়া হয়ে যাচ্ছে, পুজ রক্তগুলো যার খাওয়া হয়ে যাচ্ছে, সে তো পড়ে যাচ্ছে জোঁকের মতো। জোঁক যেমন রক্ত চোষা শেষ হয়ে গেলেই ও পড়ে যাবে, ওর যতখানি প্রয়োজন খেয়ে নেওয়া ও নেবে যাবে, কিন্তু সেখানটা কেটে যাবে, ব্লিডিং হবে। তা পোকাগুলো পড়ে যাচ্ছে, তো বাসুদেব করছে কি দেখুন, পোকাগুলোকে আবার মাটি থেকে কুড়িয়ে লাগিয়ে দিচ্ছে, খা, খেয়ে নে, আমাকে অনেক করেছি সংসারের জন্য, এ দেহের আর কোনো মূল্য নেই রে, খেয়ে নে তোরা আমার। এই দৃশ্যটা মহাপ্রভু দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর কাঁদছে। কি বৈরাগ্য! তোরা খেয়ে নে, আর তো আমার দেহ কোনো কাজে লাগবে না, এ দেহে আর কিছু হবে না, কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, এ দেহ যখন কাজে লাগবে না, তবু তো মরার আগে যদি তোদেরকে ভালো করে খাইয়ে মরতে পারি, তোদের জীবিকাটা নির্বাহ করে দিতে পারি, এটাও তো ভগবানের কাছে গিয়ে আমি বলতে পারবো। নে, আমাকে খেয়ে নে, তোরা রাখিস না আমার এই দেহ, দরকার নেই আমার দেহ, তোরা খেয়ে নে। তোমার নাম বাসুদেব? হ্যাঁ প্রভু। তুমি কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দয়াময়, দয়াময়, তুমি আমায় দেখতে এসেছো। কেমন আছো বাসু? প্রভু, পৃথিবীতে যদি তুমি বিচার করো, আমার মতো সুখী মনে হয় পৃথিবীতে কেউ নাই। এটাই সত্য কথা। হ্যাঁ প্রভু, আমার মতো সুখী কে আছে? 3 মাস হয়ে গেল শুধু তুলসী পাতার জল খেয়ে বেঁচে আছে। 2টো খাবারের জন্য অনেকবার হাত পেতেছি বাড়ির লোকেদের কাছে, কেউ আমায় 2টো খাবার দেয়নি প্রভু। সেদিন থেকে কেঁদো না বাসু, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আর কারো কাছে চাইব না, শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বাকিটা জীবন আমি কাটিয়ে দেবো। বাসু, হ্যাঁ প্রভু, এইবার তুমি বিচার করো, যার রান্না করতে হয় না, যার খাবারের চিন্তা নেই, তার কি জ্বালা যন্ত্রণা থাকে প্রভু? আমার মতো সুখী পৃথিবীতে কেউ নেই। কিন্তু তুমি ওই পোকাগুলো পড়ে যাচ্ছে, ওদেরকে তুলে তুলে আবার ক্ষত জায়গায় বসিয়ে দিচ্ছ কেন প্রভু? এ দেহটা তো আর অন্য কোনো কাজে লাগবে না। কুষ্ঠব্যাধি হয়ে গেছে মানে আমি তো মরে যাব প্রভু। আমার তো দিন এগিয়ে এসেছে, তা যে দেহ কোনো কাজেই লাগবে না, অন্য কোনো পোকামাকড় খাবে না, ওরা খাচ্ছে যখন, ওরা অন্তত আমাকে খেয়ে বেঁচে যাক। কি বলছো বাসু? তোমার যন্ত্রণা হচ্ছে না? প্রচন্ড যন্ত্রণা হয় প্রভু।
এই যে সাংঘাতিক যন্ত্রণা প্রভু, তাহলে তুমি ওই পোকাগুলোকে ছাড়িয়ে ফেলে দাও না, ওই ক্ষতি তোমাকে করতে হবে না প্রভু, তুমি চলে যাও। আমার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তুমি চলে যাও, ওই ক্ষতি করো না। তোমার গা থেকে যদি পোকাগুলো আমি খুলে ফেলে দিই, এতে কি তোমার অনেক ক্ষতি হয়ে যাবে? না প্রভু, হাত জোড়ো করে বলছি, ওই কাজ তুমি করো না। কেন? তোমার তো যন্ত্রণা হচ্ছে। প্রভু, এই যন্ত্রণাটা নিজে নিজে নেবার জন্যই ওদের তুলে তুলে বসিয়ে দিচ্ছি, তাতে তোমার লাভ কি? কেন প্রভু? ওরা যত কাটবে, ওরা যত আমায় কষ্ট দেবে, তত কৃষ্ণ বলে আমি কাঁদতে পারবো, তত কৃষ্ণ বলে আমি কাঁদতে পারবো, কত কৃষ্ণ বলে কাঁদতে পারবো, তত কৃষ্ণ বলে কাঁদতে পারবো। প্রভু আমার এমনি জন অমনি গেল, কৃষ্ণ বলে কাঁদতে পারবো। আমার এমনি জনম অমনি গেল, আমার আর বেঁচে কিবা ফল বলো, হরি 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 পারবো বেঁচে গিয়ার ফল বলো, কৃষ্ণ বলে কাঁদতে পারবো, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো। এত বৈরাগ্য তোমার? পোকাগুলো তোমাকে কাটবে, যন্ত্রণা দেবে, সেই জ্বালায় তুমি কৃষ্ণ বলে কাঁদবে? হ্যাঁ প্রভু, এই ব্রতই আমি জীবনের সার করে নিয়েছি। তোমার এত যন্ত্রণা সহ্য করেও তুমি কৃষ্ণ নাম করে যাচ্ছ। না প্রভু, কোনো যন্ত্রণা নেই আমার, তুমি জানতে চাইলে তাই তোমায় বলে দিলাম। এই মুখ যখন তখন যাতা বলে দেয় প্রভু, তুমি কিছু মনে করো না, তুমি যাও। আমার গা দিয়ে দুর্গন্ধ লাগছে, তুমি দাঁড়িয়ে আছো কি করে? কষ্ট হচ্ছে না তোমার? মনে মনে মহাপ্রভু বলছে, বাসু, দাক্ষিণাত্যের পথ দিয়ে যাবার কালে তোমার ওই মুখের কৃষ্ণ নাম আমাকে টেনে আনলো এইখানে। এসে যখন গেছি, তোমাকে তো এই অবস্থায় আমি ফেলে যাব না। এসেছি যখন, কৃপা তোমায় আমি করব, অযাচিত কৃপা। তুমি না চাইলেও আমি তোমায় কৃপা করব। কি কৃপা করবে? আমার সর্বনাশ করে দেবে? আমাকে সুস্থ করে দেবে? না, সুস্থ করে দিলে ইচ্ছা হবে আবার সংসারে যাব, আবার ছেলে বৌমার কাছে ভিখারির মতো হাত পেতে চাইবো, দুটো খেতে দাও। ও কাজ তুমি করো না প্রভু। যদি দিতেই হয় আমাকে এই দাও। কি কি দেব বাসু তোমার? যদি দিতেই হয় এই দাও। বলো বাসু। হা কৃষ্ণ গো বিন্দ বলে তোমার চরণে পড়িব ঢলে। আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোমার চরণেতে পড়িব ঢলে। সেই মতো যেন প্রাণ বাহির হয়, আমার সেই মতো প্রাণ বাহির হয় গো, সেই মতো প্রাণ বাহির হয়। শুনিয়া বা সুর কথা প্রভুর পিতে বিধি হইল যথা। শুনি আমার সুর কথা,
হইল বিধি বিনোদতা। প্রভু ছুটে গিয়া জড়িয়ে ধরা, প্রভু ছুটে গিয়া ধরিল জরা। শ্রীহরি বলি আলিঙ্গন কইলা, বাসুদেবের কুষ্ঠ ব্যাধি দূরে ভলাইলা। বাসুদেবে কুষ্ঠ ব্যাধি দূরে পলাইলা। কৃষ্ণ নামের এই মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা, কৃষ্ণ নামের এই মহিমা। বলি বেদে যার না পায় সীমা, কৃষ্ণ নামের এই মহিমা। বেদে যার না পায় সীমা, বলিতে নাম বিনা জীবের উদ্ধার হবে না। হরি মহিমা বিনায়ার উদ্ধার হবে না। বেদে যাহার না পায় সীমা, কৃষ্ণ নামের এই মহিমা। কৃষ্ণ নামের এই মহিমা। তাহলে কৃত যদ্রায়ত বিষ্ণু। ও মায়েরা, সত্যযুগের মানুষ পরমায়ু ছিল 1,00,000 বৎসর, যার জন্য সত্যযুগে ধ্যান ধারণা করে ভগবানকে পাওয়া গেছে। যেমন ধরুন মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বৎসর ধ্যান করে ভগবান বললেন, মনু তুই কি নিবি? বললে, প্রভু আমার চাওয়া একটাই, তোমার চরণের নপুর করে আমাকে জন্ম দাও। কাহিনীটা আর বলছি না, কাহিনীটা নেটে শুনে নেবেন, ছাড়া আছে, অনেকটা বলতে হবে। এইবার চলুন, মা সরস্বতী আপনাদের বিদ্যার দেবী। এই বিদ্যার দেবীকে সরস্বতী। বাহ, তুমি কটা সরস্বতীকে চেনো? একজনকে। সবাই একটা সরস্বতীকে চেনে, কিন্তু সরস্বতী 3টে। শুভ্র সরস্বতী যেটা বিদ্যার দেবী, আর একটা পারিজাত সরস্বতী যেটা স্বর্গে পুজো হয়, আর একটা নীল সরস্বতী যেটা তান্ত্রিকরা পুজো করে। সরস্বতী হচ্ছে 3টে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল তো? এইবার চলুন, সেই শুভ্র সরস্বতী সাধনা করলেন ক্ষীরোদের কুলে পদ্ম পাতার উপর। কত হাজার বছর? 12,000 বৎসর। নারায়ণ এসে বললেন, দেবী ও সরস্বতী, আরে চোখে জল মুখে হাসি, ব্যাপারটা কি? কি হয়েছে তোমার? বলে, প্রভু আমি একটা জিনিসের জন্য সাধনা করছি। কি বলো? তোমায় দেবো। কি নেবে বলো? বলো কি পেলে তুমি খুশি হবে? বলো কিসের জন্য সাধনা? প্রভু আমি যেটা চাইবো সবার সামনে বলা যাবে না, তো আমি আস্তে করে বলবো। হ্যাঁ বলো কি নেবে? সরস্বতী বলছে, প্রভু জীবনে আমার অনেক দিনের ইচ্ছা তোমার অধরামৃত, অর্থাৎ তোমার বদনে আমি একটা চুম্বন পেতে চাই। ইস, সম্ভব নয়। কেন সম্ভব নয়? শোনো, আমার ঘরে স্ত্রী আছে, আমার লক্ষ্মী। লক্ষ্মী যদি জানতে পারে না, আমাকে আর ঘরে ঢুকতে দেবে না। সবারই তো ভয় আছে, বাড়ির লোককে সবাই ভয় করে। কি হাসছো? নারীকে সবাই ভয় করে, এটা জেনে রাখো। সে যত বড় বীর পুরুষ হোক, এটা মাথায় রেখো। নারীকে সবাইকে ভয় করতে হয়, সে যত। কেন? নারীর ক্ষমতা আছে তো। এরা সোহাগে ভগিনী, রমণী রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে তোমাকে স্বর্গও দেখাতে পারে, আর যদি মনে করে একবারে নরকে ডুবিয়ে মেরে ফেলতে পারে। হ্যাঁ, এই তোমরা কিন্তু রাগ করবে না, আমি যেটা সত্যি কথাই বলছি। নারী সব পারে, যার জন্য কবি লিখতে গিয়ে প্রথমেই লিখলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। আর তরকারি খারাপ হয় বেশি পড়লে নুনে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বলো সরস্বতী কি চাই তোমার? বললে, প্রভু আমি বললাম তো তোমার চুম্বন পেতে চাই। হবে না, আমার বাড়িতে লক্ষ্মী আছে না। ঠিক আছে, তাহলে চলে যাও। নারায়ণ ফিরে গেলেন।
আবার 2000 বৎসর পর, মানে 14,000 বৎসর, আবার 2000 বৎসর পরে এলেন সরস্বতী। আবার এসেছো প্রভু, দাও। কি নেবে? ওই তো বললাম তোমার চুম্বন পেতে চাই। হবে না। ব্যাস, আমি আবার চলে গেলাম। এইবার নারায়ণ ফিরে যাবে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। প্রভু কি হয়েছে তোমার? বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো প্রভু কি হয়েছে? ও মা, মুখে হাসি নেই কেন আজকে? মন খারাপ নাকি? বলেন নারদ, খুব বিপদে পড়ে গেছি। কি? সরস্বতী বলছে আমাকে চুম্বন দেবে। ইস, তারপরে? আরে তুমি তো জানো নারদ, যদি লক্ষ্মী জানতে পারে, এর আগে একবার অশান্তি করে আমার লক্ষ্মী চলে গেছিল বলে আমাকে ভিক্ষা করতে হয়েছিল, তুমি তো জানো। আবার যদি লক্ষ্মী রাগ করে বাপের বাড়ি চলে যায়, আমাকে আবার ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় বেরোতে হবে, তাই না? যে তুমি কিছু বলে, প্রভু তুমি এত বোকা কেন? তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ, রাজি হয়ে যাবো? বলে হ্যাঁ। তুমি গিয়ে বলো, সরস্বতী এসো, তোমায় চুম্বন দেবো, এসো। যখনই কাছে এসে যাবে, তুমি বলবে এখন নয়, কখন? তুমি বলবে, শোনো সরস্বতী, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি যখন তখন তোমায় চুম্বন দেব। তাহলে ঝামেলা থাকবে না। শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখন, প্রভু উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী এসেছো প্রভু, চুম্বন দেবে? হ্যাঁ দেব, চলে এসো। এই যেই বলেছে দেব, সে তো যে অবস্থায় ছিল একবারে দৌড়ে গেছে। দাও, বলে দাঁড়াও, এখন নয়। তাহলে আগত দাপর যুগে তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি চুম্বন দেব, কিন্তু দুটো শর্ত থাকবে। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেবো, কিন্তু রাধা থাকলে, দ্বিতীয় শর্ত, রাধা থাকলে তোমায় আমি আর ব্যবহার করব না। সরস্বতী বলে, প্রভু শোনো মোর বাণী, যতক্ষণ তোমার বামে রাধা না থাকবে তখন আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন রাধা তোমার বামে থাকবে তখন তুমি চুম্বন দিও। কি করবে তখন? আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে, তোমার মনোবাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে, পুরাইব, রাধে জয় শ্যাম বলে, বাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে, বাঞ্ছা পুরাইব, রাধে জয় শ্যাম বলে। যুগল নামে বাজব। ও মায়েরা, সকাল থেকেই তো মনে হয় হরিনাম হচ্ছে নাকি? না বিকেল থেকে? কালকেও হয়েছে, কালকেও হয়েছে, আজকেও হচ্ছে। বাবা, তা শোনো, তোমাদের বারবার এই যে হাত তুলে হরি বল বলছো, কষ্ট হচ্ছে না তো? দেখো হাতে যন্ত্রণা না বেড়ে যায়। এটা অন্য কিছু নয়, প্র্যাকটিস করানো। যতবার হরি বল বলাতে পারবো আমার লাভ। কেন? হ্যাঁ, বাংলায় বলা হয় অভ্যাস করানো, ইংলিশে বলা হয় প্র্যাকটিস করানো। কেন? একটা ছেলে, বলেনি, একটা ছেলে প্রত্যেকদিন মায়ের কাছে শোয়। মাসে একদিন বাবা আসে শনিবার, রাতটা থাকে, রবিবারটা কাটায়, সোমবার আবার চলে যায়। মাসে একদিন রবিবার রাতে ছেলে বায়না ধরেছে, ও মা, কি রে ঘুমি পড়, বাবার কাছে শোবো। মা কি করবে? খোকা, বাবা একটা দুটো দিন এসেছে, তুই আমার কাছে ঘুমা, আমি এই মাথায় কুটুকুটু করে দেবো,
পা টিপে দেবো, বাবার কাছে শোবো। ঠিক আছে যা। গভীর রাত্রি বাবার কাছে শুয়েছিল ছেলেটা। গভীর রাত্রে এক লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিয়ে বলে উঠলো, গো! বাবা একবারে নিচে, বেচো কি রে, কি মারলি? বাবা আমি তো বলে লাথি মারছিল। মানুষ অভ্যাসের দাস। এই যে বারবার তোমরা হাত তুলে হরি বল বলছো, রিজার্ভেশন করাই থাকছে। যাবার আগে শুধু টিকিটটা কনফার্ম করে নেওয়া। একবার যদি জিভ হড়কে বেরিয়ে যায়, হরি বল, ব্যাস হয়ে গেল। মৃত্যুকালে যদি জীবী কৃষ্ণ বলি ডাকে, মৃত্যুকালে যদি জীবী কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জমে চেয়ে দেখে। পুষ্পরথে স্বর্গবাসী দমে চেয়ে দেখে। এইবার বলি, যে সারা জীবন করেনি সে মরার সময় হরি বলবে তো? কি না বললে কাজ হবে? হবে কি? জীবনেও হবে না। তখন হরির নাম আনতেই দেবে না মুখে, তার আগেই মাল এঁটে দেবে। হ্যাঁ, আমি প্রত্যক্ষ দেখলাম তো আমার চোখে কতগুলোকে। আর মরার আগের মুহূর্তে যে কি কষ্ট, যে একবার মরেছে সেই জানে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল ধ্যান কলিযুগে হবে না। কেমন ধ্যান হবে না কলিযুগে? কেন? দুটো কারণে কলিতে আপনি ধ্যান করতে পারবেন না। কি কি দুটো কারণ? আসতে দুটি কারণের জন্য কলিতে আপনি ধ্যান করতে পারবেন না। নালে পারতেন, সব ক্ষমতাই আপনার মধ্যে ছিল। শুধু দুটো কারণে আপনি কলিযুগে ধ্যানে বসতে পারবেন না। ও যে দেখবেন চোখ বুজে বসে থাকে অনেকক্ষণ ধরে, জানবেন ও ছল করে বসে থাকছে। কষ্ট করে না থাকলে নয়, তাই বসে থাকে। নালে ধ্যান আপনি করতে পারবেন না, মনোনিবেশ করতেই পারবেন না। কেন? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল কেন? মন তো এক জায়গায় থাকবে না। এখানে বসে আছি কিন্তু মন চলে গেছে ঘরে, তালাটা দিলাম না দিলাম নি। তোমাদের এখানে প্রচুর মশা, পুরো ধুনে দিচ্ছে। হ্যাঁ গো, আজ একাদশীর দিন, কি করব, হাত নাড়তেই হচ্ছে, আর দু একটা যাচ্ছে, অপরাধ হয়ে যাচ্ছে না। জয় রাধে। একাদশীর দিন তো জীব হত্যা হয়ে যাচ্ছে, হাত পা নাড়ছি, দু একটা যাচ্ছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, যারা এর কথা নিয়ে গিয়ে ওর বাড়ি পৌঁছে দেয়, ওর কথা এনে এর বাড়ি পৌঁছে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়, তাদের মশা জন্ম হয়। অতএব বইটা মনে হয় আপনাদের এখানটায় বেশি হয়। সত্যি কথা বলে দিলাম, এ তো বলাই আছে। বা আবার বলতে হবে, আজকে আমাকে যে দাদা বায়না করেছে বলে দিয়েছে, এইটা বলতেই হবে। হ্যাঁ, কোন পাপ করলে কি হয় ওটা পরে বলবো লীলায় গিয়ে। এখন গৌরচন্দ্রিকা শেষ করি। প্রথম লাইন কি ছিল? তাহলে ধ্যান হবে না। কৃতজাধ্যায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজতমাখৈ, যদি যজ্ঞ করব মনে করি, হবে কি কলিযুগে? এখন হচ্ছে অনেক জায়গায় দেখবেন বড় বড় যজ্ঞ করছে, কিন্তু ওগুলো বেকার। কলিতে যজ্ঞ নিষিদ্ধ। মহাপ্রভু শ্রীমুখে বলেছে, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ। যোগ্য চলে যাক। কেন? অরিজিনাল কিছু তো পাবেন না। যে ঘিটা কিনবেন অরিজিনাল 1200 টাকা কেজি, আপনি দোকানে গিয়ে বলবেন না না পোড়াবার ঘিটা দিন, 100 টাকায় 1 কিলো। ও তো কেরোসিন তেল পাই আর ডালদা, তাহলে অরিজিনাল মাল পাবেন না। এইবার বলি, তাহলে যে যজমান যজ্ঞ করবে সেও ঠিক নেই, আর যে পুরোহিত যজ্ঞ করবে সেও ঠিক নেই। কেন? বেশিরভাগ পুরোহিতরা অখাদ্য কুখাদ্য খায়। হ্যাঁ, আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন ভালো হবে না।
আর এটা জেনে রাখুন, অনেকে জানে না, ভাবে মুখার্জি, ব্যানার্জি, চক্রবর্তী, চ্যাটার্জি ওই ফ্যামিলিতে জন্মালেই ব্রাহ্মণ, আর কেউ ব্রাহ্মণ হতে পারবে না। এটা মিথ্যে কথা। যদিও আমি ব্রাহ্মণ, কিন্তু এগুলো বলে দেয়া মানে আপনারা জেনে যাবেন, এই জন্য জানিয়ে দিচ্ছি। শুনে নিন, আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে যদি ভূতের কাম করি, আমি ব্রাহ্মণ থাকবো কি? 9টা গুণ তোমার মধ্যে থাকতে হবে। সে তুমি মুচির ছেলে হলেও শাস্ত্রে তোমাকে ব্রাহ্মণ বলে বর্ণনা দিচ্ছে। কেন? মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমান্যতে সপণ্ডিত। বুঝে নেওয়া গেল? বোঝা গেল নি? তাহলে আর একটা বলবো, কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জোনরা অকুলিন শাস্তজ্ঞ তৈব তৈরপি পূজ্যতে। তাও বুঝতে পারো? বলে কিচ্ছু বুঝতে পারিনি। কি হলো তাহলে বলে? মাতৃবৎ পরদারেষু, নারীকে মাতৃজ্ঞান, পরের দ্রব্য। যাই নারকেল তলা দিয়ে যাচ্ছি, নারকেল পড়ে আছে অপরের, গুড়ি নিয়ে ঘর চলে গেলাম। আমি ভাবলাম কেউ তো নেই, যাক সুবিধা হলো, একটা নারকেল এখন 50 টাকা, কিন্তু ক্যামেরা চলছে, এটা জেনে রাখো, ক্যামেরা চলছে। নারকেল চুরি করলে কি হয় জানো? অন্ধ হয়ে যেতে হয় পরজন্মে। নারকেলের চোখ আছে না, চোখ চুরি করা হলো, তুমি অন্ধ হতে পারো। তাহলে মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু। প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা আছে, তাকে সম্মান করতে শেখো। হয়তো ভগবান তোমাকে একটা জায়গা করে দিয়েছে, তুমি অনেক ওপরে আছো, তা বলে এই নয় তুমি মানুষকে সম্মান দেবে না। প্রত্যেকটা মানুষের মধ্যে তার আগমন আছে, প্রত্যেকটা মানুষের কৃষ্ণের অধিষ্ঠান জেনে তাকে সম্মান করার চেষ্টা করো। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যমান্যতে। এই মান জ্ঞান যার আছে, সেই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। বুঝে নিলেন? দ্বিতীয়টা কি বললাম? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি যৌনরা। বাপের নাম ছিল, দাদুর নাম ছিল, সেই বংশের ছেলে আমি। হ্যাঁ, না না, আমার কথা বলছি নি, মানে এক একজন আছে, ভাববেন না আমার কথা বলছি। বিরাট নামজাদা বাড়ির ছেলে, এই আমার বাপের পরিচয় জানিস? আমি উমুকের ছেলে। লাভ কি হবে? সন্ধ্যেবেলায় তো ক্লাস উল্টাই, লাভ হবে কি? শাস্ত্র বলছে কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা। যে মানুষটার মধ্যে কোনো গুণ নাই, সদ্গুণ নাই, শুধু অগুণে ভরা, বুঝে নেওয়া গেল? তার কোনো লাভ নেই। কিন্তু মুচির ঘরে জন্মগ্রহণ করে তার মধ্যে যদি গুণ থাকে, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। বুঝে নেওয়া গেল? আর এটা কোনো সময় ভাববেন নি যে ব্রাহ্মণ ঘরে জন্মালেই ব্রাহ্মণ হয়, অন্য জাতি ব্রাহ্মণ হতে পারবে না। না, আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন। কেন? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? রাবণ। রাবণের টাইটেলটা বেশ কি ছিল? চক্রবর্তী না ব্যানার্জি? রাবণ ছিল রাক্ষস, কুল। তখন কুলের পরিচয়। রামচন্দ্রের টাইটেল কি বলতে পারবেন না। কেন? তখন ছিল কুল পরিচয়। রঘুকুল বিনোদ রাম, যাদব কুলের বিনোদ কৃষ্ণ, বিষমানু কুলের বিনোদিনী রাধারানী। তখন কুল মর্যাদা, টাইটেল ছিল না। টাইটেল তো অনেক পরে বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন এসে ডিভাইড করে দিল। এ হবে ব্রাহ্মণ, এ হবে ক্ষত্রিয়, এ হবে শূদ্র, এ হবে বৈশ্য। আর যদি বিচার করেন, সব জাতিরই পৈতে ছিল তখন। শুধু ব্রাহ্মণের যে পৈতে থাকবে তা নয়, পৈতে ক্ষত্রিয়রও ছিল, বৈশ্যেরও ছিল। শূদ্ররা পৈতে নিত না, তবে বর্তমানে শূদ্ররাও পৈতে নিচ্ছে। এখন ইস্কনে বা গৌড়ীয় মন্ত্রে দীক্ষা নিতে গেলে ওখানে পৈতে দিয়ে দিচ্ছে। আপনি পৈতে পড়তে পারেন, তাতে ক্ষতি নেই, কিন্তু আপনাকে সম দম তপ শৌচ ক্ষমা জ্ঞান বিজ্ঞান, কেমন
এই 9টা গুণ আপনার মধ্যে আয়ত্ত করতে হবে আর ব্রহ্মত্ববাদী হতে হবে, সর্বদাই ব্রহ্মে জ্ঞান করতে হবে। তাহলে আপনি ব্রাহ্মণ হয়ে যাবেন। ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণো যথা সম্ভব।